السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسألوا الله من فضله إن الله كان بكل شيء عليما. آمنت بالله صدق الله العلي العظيم. محترم حاضرين, বাতিনি আমরাজ আত্মার যে সমস্ত রোগ, আত্মাকে পবিত্র করার যে জরুরত, তার ফজিলত, এই সম্পর্কে কথা বলছিলাম, আমরা শুনছিলাম। আলহামদুলিল্লাহ, আত্মার সেই রোগগুলোর মধ্যে ভয়ঙ্কর যে রোগগুলো আছে সেগুলো একটু একটু করে আমরা শুনি, আলোচনা করব ইনশাআল্লাহ আমলের নিয়তে, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেই সমস্ত রোগগুলো থেকে নিজেদেরকে বেঁচে থাকার তৌফিক এনায়েত করেন। সেই রোগগুলোর মধ্যে অন্যতম রোগ হচ্ছে হাসাদ, হিংসা। কোরআন এবং হাদিসের শব্দ এটা। আজকে হাসাদ সম্পর্কে দু চারটা কথা শুনব। চারটা বিষয় নিয়ে কথা বলবো। এক হচ্ছে হাসাদের হাকিকত, হাসাদ কি জিনিস। আরেক হচ্ছে হাসাদের কারণ, হাসাদের প্রকার এবং প্রতিকার, কিভাবে বাঁচব। এই চারটা বিষয় আল্লাহ যদি তৌফিক দেন। প্রথম কথা হচ্ছে হাসাদ কি জিনিস, হাসাদ কাকে বলে। তো এটা আমরা মোটামুটি জানি, বুঝি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ায় যাকে যা মনে চাইছে আল্লাহ তাআলা তাকে তা দিয়েছেন। যেখানে যা মুনাসিব মনে করেছেন আল্লাহ তাআলা সেখানে তা দিয়েছেন। কাউকে সম্পদ দিয়েছেন, কাউকে সম্মান দিয়েছেন। তো মানুষ ওই সম্মান অথবা অর্থের দিক থেকে তার চেয়ে অনেক উঁচু এই অবস্থা দেখে দিলের মধ্যে জ্বলন সৃষ্টি হওয়া, এটাই হচ্ছে হাসাদ, হিংসা।
আর এর কারণ, দ্বিতীয় যে বিষয়টা, কি কারণে হাসাদ হয়, হিংসা হয়, সেটা দুইটা কারণ বড়রা নির্ধারণ করেছেন। এক কারণ হচ্ছে সম্পদ এবং সম্মানের লোভ। মানুষের মধ্যে যখন সম্পদ, দুনিয়া এবং দুনিয়ায় সম্মানের লোভ জাগবে, তখনই সে আরেকজনের সম্পদ এবং সম্মান দেখে তার কষ্ট লাগবে, তার দিলের মধ্যে জ্বলন সৃষ্টি হবে। এটা হচ্ছে অন্যতম প্রধান কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কারোর প্রতি বিদ্বেষ। আমি কাউকে দেখতে পারি না, মনে আছে, দেখতে যখন পারি না তার কোনো কিছু ভালো, এটা আমার সহ্য হয় না। এটা হচ্ছে দ্বিতীয় কারণ। এই দুইটা বিষয় অন্তরের এক বড় ব্যাধি। দুনিয়ার মহাব্বত, সম্মানের মহাব্বত, মালের মহাব্বত, এটাও অন্তরের এক ভয়ঙ্কর ব্যাধি। আবার বিদ্বেষ, কারো প্রতি বিদ্বেষ, এটাও অন্তরের এক ভয়ঙ্কর ব্যাধি। কারো প্রতি বিদ্বেষ কেন রাখবে? এই হচ্ছে কারণ। আর হিংসার প্রকার বর্ণনা নির্ধারণ করেছেন যে আমরা যেই কয় প্রকারে হিংসা করি, এটা ভেঙ্গে ভেঙ্গে বলার উদ্দেশ্য হচ্ছে যেন আমি কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা না করি যে আমার মধ্যে এই জিনিস নাই। এই জন্য বড়রা এরকম ভেঙ্গে ভেঙ্গে দিচ্ছেন যে তোমার মধ্যে এটা না থাকলেও এটা আছে, যদি এটা থাকে তাও হিংসা খুলে দিচ্ছেন আমাদের জন্য, যেন শয়তানের প্ররোচনায় আমরা মাসআলা ঘুরানোর চেষ্টা না করি। এটা আমাদের মধ্যে খুব বেশি এই প্রবণতা দেখা যায়, বিশেষ করে তালাকের মাসআলা। তালাক হয়ে যায়, দিয়ে দেয়, এরপর যখন খারাপ লাগতে থাকে, আর খারাপ লাগার বড় কারণ হচ্ছে দেওয়ার সময় যে ক্ষোভ, ক্রোধ, ঘৃণা, রাগ ছিল সেটা আস্তে আস্তে কমে যায়, আর তখন আফসোস বাড়তে থাকে। এটা হচ্ছে এক বড় কারণ। আরেক বড় কারণ হচ্ছে শয়তানের প্ররোচনা। কারণ শয়তান তালাকের আগে তার ভূমিকা থাকে একরকম, তালাকের পরে তার ভূমিকা থাকে অন্যরকম, ঠিক উল্টা, ইউটার্ন নেই। তালাকের আগে ভূমিকা থাকে স্বামী স্ত্রীর মধ্যে যত বেশি ঝগড়া লাগাইতে পারে, তার এটা ভালো লাগে না, তার ওইটা ভালো লাগে না, সারাক্ষণ খালি ভালো লাগে না ভালো লাগানোর মধ্যেই থাকে। তার অনেক ভালো গুণ আছে, সেগুলো সে দেখাবে না। এগুলো করে 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 যখন চূড়ান্ত পর্যায়ে চলে যায় তখন তো তালাক হয়ে যায়। আর তালাকের পর ঠিক শয়তান এখন উল্টা, তার চেহারা পরিবর্তন হয়ে যায়। এখন বিবির ভালো দিকগুলো খালি তার মাথার মধ্যে ঘুরে, হায় তার মধ্যে এই গুণটা ছিল, আমি কি করলাম, হায় তার মধ্যে এই গুণটা ছিল, ভালো স্বভাব ছিল, এটা তো অন্যের মধ্যে নাই, আমি কি করলাম। আর ওই বিবির মাথার মধ্যে খালি করে, হায় এই স্বামী আমি কই পাবো, এতদিন আমি তার সাথে কি আচরণ করলাম, শয়তান কি কাজটা করতেছে। কেন এটা করে? যে এবার তোমরা দুইজনে বৈবাহিক সম্পর্ক বাদ, দুজনকে পছন্দ করো, ভালোবাসো, বাস এক হয়ে যাও। এক হওয়ার জন্য মাথার মধ্যে খালি ঘুরে কিভাবে করা যায়। আর ওই তখন হুজুরের কাছে গিয়ে তালাকের সে বিভিন্ন রাস্তা খুঁজে, যে হুজুর আমি তো রাগের মাথায় দিছিলাম, রাত্রে 2:30 বাজে ফোন আসছে বাসায়, আমাদের মহল্লার এক মুরব্বী, একটু আসতে হবে বাজার, ওই এই বাসায়। কেন? রাত্রে 2:30টার সময় গন্ডগোল লাগছে, গন্ডগোল চলতে চলতে 2:30টার সময় চূড়ান্ত গন্ডগোল লেগে গেছে। ওই মুরব্বী ওই বাসায় আছে। তো ঠিক আছে, মুরব্বী মানুষ বলছেন, আমিও ঘুম থেকে উঠে গেলাম বাসায়, রাত্রে 2:30 বাজে, পাশে। কি সমস্যা? বলে তালাক দিয়ে দিছে। তো এখন তালাক তো দিয়ে দিছে, এটার জন্য আমাকে ডাকতে হবে, আমার তো তালাক দেওয়ার বা ফেরানোর কোনো ক্ষমতা নেই, যা দেওয়ার তো হয়েছেই, এখন রাত থাকুক, পরে কি হয় হয়। বলেন না, বিষয় হচ্ছে সে তো রাগের মাথায় দিছে, 2:30টার সময় কি মানুষের মাথা ঠিক থাকে না? তা আমি বললাম, দুনিয়ায় কোনো তালাককে এরকম দেখাতে পারবেন যে খুশিতে দেয়? তালাক কি মানুষ খুশিতে দেয়? একটা সংসার ভেঙে যাচ্ছে, সন্তানদের ভবিষ্যৎ সব অনিশ্চিত ভবিষ্যৎ সামনে, পারিবারিক সামাজিক কত বিদ্রুপ তার জন্য অপেক্ষা করতেছে। আর আল্লাহ তাআলা যাকে বলেছেন রসুল আবগাযুল হালাল,
মুবাহ সবচেয়ে হালাল জিনিস, বৈধ জিনিস, মুবাহ যেটা বৈধ, এর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট হচ্ছে তালাক। সেই কাজটা সারলেন, এত কিছু কি মানুষ হাসি খুশিতে করে? রাগের মাথায় করে। একটা মাসআলা আছে যে রাগটা যদি এমন পর্যায়ে যায় যে মানুষ যেটাকে বলে হিদায়াত জ্ঞান হারিয়ে ফেলছে, পাগল হয়ে গেছে, এইটা নির্ধারণ করা আমার আপনার দায়িত্ব না। কারণ এই নির্ধারণ করতে গেলেই ফাঁক ফোকর খুঁজবেন যে হ্যাঁ আমার রাগটা তখন ওই রকমই ছিল, আমার মাথা ঠিক ছিল না, ফতোয়া আপনি দিয়ে দিবেন। এই জন্য অধিকাংশর মত হচ্ছে যে না, ওই রাগের মাথায় তালাক দিলে তালাক হয় না, এই কথা ঠিক না। কারণ মানুষ পথ খুঁজবে, বৈধতার পথ খুঁজবে, শয়তান তাকে প্ররোচনা দিবে যে তুমি বলো এটা আমি রাগের মাথায় দিছি, আমার মাথা ঠিক ছিল না। হ্যাঁ, এই কথাগুলো কেন বলতেছি, মাঝখান দিয়ে অন্য কথায় গেলাম এই জন্যে যে আমাদের এই প্রবণতা আছে যে আমরা ফাঁক খুঁজি, বৈধতার ফাঁক খুঁজি, শরীয়তের মধ্যে ফাঁক খুঁজি। আল্লাহকে বুঝ দেওয়ার চেষ্টা করি যে আল্লাহ আপনি কি জানেন, আমার তো মন ইচ্ছা এরকম ছিল, সেটা ছিল নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্যে বড়রা আমাদের জন্যে এগুলো ভেঙে ভেঙে দিচ্ছেন যে হিংসার এই সুরত প্রক্রিয়া হতে পারে যেন ভবিষ্যতে কেউ নিজের মধ্যে হিংসা আছে এটা দাবি না করার সুযোগ না পায়, যেন আমার মধ্যে হিংসা নাই, হিংসার অর্থ এইরকম। তো হিংসার প্রকার বড়রা তিনটা করছেন, তিন রকম হতে পারে হিংসা, সবটাই হিংসা। এক প্রকার হচ্ছে, খুব খেয়াল করো কারণ এগুলো আমাদের মধ্যে আছে, সবার মধ্যে কম বেশ সবার মধ্যেই আছে এই বদগুণ। আল্লাহ তাআলা এই বদগুণ থেকে সমস্ত উম্মতকে হেফাজত করেন, আমরা দোয়া করি। এক ভয়ঙ্কর গুনাহ, এক ভয়ঙ্কর গুনাহ এটা। তিন সূরত হতে পারে। এক নম্বর সূরত হচ্ছে কারো মাল সম্পদ সম্মান দেখে দিলের মধ্যে জ্বলন সৃষ্টি হওয়া। জ্বলনটা হচ্ছে হিংসার মূল কথা, জ্বলন সৃষ্টি হওয়া, জ্বলা। তারপর ভাবতে থাকা এই নিয়ামত যদি আমার হইতো, এই নিয়ামত যদি আমার হতো, এই নিয়ামত আমার হতো কিন্তু তার থেকে চলে না আসে, তারও থাক আমারও। প্রথম প্রকারটা, অপর যার নিয়ামত দেখে আমার জ্বলন আসতেছে, মনে মনে ভাবা এই নিয়ামত তার কাছেও থাক, আমার কাছেও চলে আসো। সাথে এটাও চিন্তা করা, একটু খেয়াল করতে হবে, সাথে এটাও চিন্তা করা, এই এতটুকু চিন্তার কারণেই জিনিসটা হিংসায় চলে গেল। সাথে এটাও চিন্তা করা যে যদি তার কাছে থাকার কারণে আমার কাছে না আসে তাহলে তার থেকে চলে যাক, কিন্তু আমার কাছে চলে আসে। কারণ ওই পদ একটাই, কথার কথা, প্রধানমন্ত্রীর পদ, কথার কথা। এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী দুইজন হবে না, এখন একজন তো সারাক্ষণ চিন্তা করবে যে এই পদ আমার কাছে চলে আসুক, এই চিন্তার সুযোগই নাই যে তার কাছেও থাকুক, আমিও প্রধানমন্ত্রী। এটা তো সিটি কর্পোরেশন না ঢাকা যে এই এক অংশের আর এই এক অংশের একজন মেয়র, এইরকম তো না। না জানি এইরকম হইতে বাধ্য করে আমাদেরকে, আল্লাহ জানে। যেভাবে শুরু হয়েছে আল্লাহ মাফ করুক। এটা হচ্ছে হিংসার প্রথম প্রকার, যে আমার কাছে ওই নিয়ামত চলে আসুক কিন্তু আমি যার জন্য আমার এই জ্বলন তৈরি হলো তার মধ্যে থাকুক, আর তার মধ্যে থাকলে যদি আমার মধ্যে না আসে তাহলে তার থেকেও এটা চলে যাক, তাও আমার মধ্যে আসুক। এবার মনে মনে খেয়াল করেন এইরকম হিংসুটে আমি কিনা। বহু বিষয় আছে, বহু জায়গায় এরকম আছে যে আমাদের দিলের মধ্যে এই চিন্তা খালি ঘুরতে থাকে, হায় এই নিয়ামত আমার কেন নাই। একটা গাড়ি দেখলে, দামি গাড়ি দেখলে আমার দিলের মধ্যে জ্বলন সৃষ্টি হয়, আহা তুমি ঘুরতেছো এরকম আরামে, আমার কেন নাই। এই হচ্ছে এক প্রকার। দুই নম্বর প্রকার হচ্ছে তার মধ্যে থাকুক বা না থাকুক এর কোনো চিন্তাই নাই, আমার মধ্যে আসুক, এটা আমার কেন নাই, আমার কেন নাই, এই আফসোস। দ্বিতীয় পক্ষকে নিয়ে কোনো চিন্তা নাই, কোনো নিয়ামত দেখলেই খালি ভিতরে জ্বলন, কারো ভালো দেখলেই ভিতরে জ্বলন। এরকম মানুষ আছে কিছু, কারো ভালো সইতে পারে না, পরশ্রী কাতর যেটা, কারো ভালোই সইতে পারে না, সারাক্ষণ তার মাথায় টেনশন, হায় আমি কেন এই গাড়িতে চড়তে পারলাম না, আমি কেন এরকম একটা বাড়ি বানাইতে পারলাম না, আমার ছেলেমেয়ের লেখাপড়া কেন উন্নতি নাই। আরেকজনেরটা দেখে দেখে তার এই আফসোস, খালি সারাক্ষণ খালি এই টেনশন। এই হচ্ছে হিংসার এক প্রকার, এটার মধ্যে ব্যাপকভাবে মানুষ জড়িত।
হিংসার সবচেয়ে জঘন্য প্রকার হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার প্রকার হচ্ছে যে এই নিয়ামত তার মধ্যে থাকবে না, তার থেকে চলে যান, আমি পাই বা না পাই আমার দরকার নেই, কিন্তু তার মধ্যে থাকবে না। এটা হচ্ছে হিংসার সবচেয়ে জঘন্য প্রকার, যে আমিও পাবো না তার মধ্যেও থাকবে না। এটা কেমন কথা রে ভাই? অন্তত তোমার চিন্তা করো যে আমার মধ্যে আসুক তার মধ্যে না থাকুক, এই চিন্তাটা করো। দ্বিতীয় প্রকার এটা, যে আমার মধ্যে আসুক তার মধ্যে না থাকুক, ওই নিয়ামত শুধু আমার থাকুক, এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। তৃতীয় প্রকার হচ্ছে যে আমার মধ্যে আসুক বা না আসুক তার মধ্যে না থাকুক, এটা জঘন্য প্রকার। এবার সবগুলো প্রকার একসাথে করে নিজের জীবনের সাথে মিলান, দেখবেন, নিশ্চয়ই দেখবেন যে আসলে অনেক কিছুই মিলে যায়। মানে এই রোগ আমার মধ্যে আছে, আর এই রোগ যদি আমার মধ্যে থাকে তাহলে হাদিস কি বলে, সমস্যাটা কোথায়, প্রতিকার কি, কিভাবে বাঁচবো সেটা পরে আসতেছে। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে একটা হাদিস আসছে, ইয়াকুম ওয়াল হাসাদ, আবু দাউদের হাদিস। শুরুতেই বলে নেই, যদিও হাদিসটা দুর্বল। এখন তো দুর্বল হাদিসের কথা শুনলেই তো আমাদের মনের মধ্যে খালি ঘুরবে, তাইলে আর দুর্বল হাদিস বলার দরকার কি? আসলে দুর্বল হাদিস যে কি জিনিস এটাই আমরা জানি না। আমরা মনে করি দুর্বল, জয়ীফ হাদিস যাকে বলে শরীয়তের পরিভাষায়, হাদিসের পরিভাষায় জয়ীফ হাদিস, আরেকটা হচ্ছে মওদু হাদিস, একটা হচ্ছে দুর্বল হাদিস, আরেকটা হচ্ছে জাল হাদিস। এই দুইটাকে একাকার করে আমরা পেশ করি, তখন আমাদের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি হয় যে দুর্বল হাদিসের উপর কেন আমল করব, দুর্বল হাদিস কেন শুনবো, কেন বলবো। এটা একটা কাজ করে আমার মধ্যে। কেন? আমি মনে করি দুর্বল হাদিস মানে এটা হাদিস না। যেমনটা জাল হাদিসের ক্ষেত্রে, জাল হাদিস হাদিস না, মওদু, বানানো, কেউ বানিয়ে ছেড়ে দিছেন। কিন্তু দুর্বল হাদিস কিন্তু হাদিস। কেন বলি আমরা হাদিসের কথা, বক্তব্য কেন বলবো, কেন শুনবো? যেহেতু এটা হাদিস। তবে বর্ণনাকারীদের মধ্যে কেউ একজন এমন পাওয়া গেছে যিনি হাদিস বানান নাই, অপবাদ তার উপর নাই। কিছু সমস্যা আছে, যেমন কেমন সমস্যা? রাস্তায় দাঁড়ায় দাঁড়ায় মিথ্যা কথার অপবাদ আছে তার উপর, নিশ্চিত না মিথ্যা বলতে পারে। অথবা তিনি যার থেকে বর্ণনা করতেছেন তাকে সে দেখে নাই, তাবিঈ রাসূলকে দেখেন নাই, সাহাবীকে দেখেছেন, তিনি সরাসরি বলে দিলেন যে রাসূল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। যেমন বুকের উপর হাত বাঁধার হাদিস, তাবিঈ বর্ণনা করতেছেন রাসূল থেকে। তো তাবিঈ রাসূল থেকে বর্ণনা করলে এই হাদিস তো মাকতু, মাঝখানে কাটা পড়ছে একজন বর্ণনাকারী সাহাবী। এই বর্ণনাকারী সাহাবী কে? তিনি কেন গোপন করলেন তার নাম? তিনি তো রাসূল থেকে শুনেন নাই। গোপন করার কারণ এটাও হতে পারে যে তিনি টের পেয়েছেন যার থেকে তিনি শুনেছেন তিনি হয় শিয়া, নয় খারিজি। সাহাবীদের যুগে ভ্রান্ত যারা ছিল এইরকম কোনো মানুষ থাকতে পারে, বাতিল, মুনাফিক, তিনি সেজন্য সেটা আড়াল করেছেন। এই জন্য এটা জাল হাদিস। আবার নাও হতে পারে, এটা তিনি যার থেকে শুনেছেন তিনি বর্ণনা করেন নাই, সাহাবীর নাম বলে দিয়েছেন, রাসূল বলেছেন, যে কোনো কারণেই হতে পারে। এই যে একটা অস্পষ্ট বিষয়, এই অস্পষ্টতার কারণে মুহাদ্দিসরা বলেন এই হাদিসটা জয়ীফ, দুর্বল। দুর্বল হাদিসের অবস্থান কি শরীয়তে? দুর্বল হাদিসের অবস্থান হচ্ছে যদি তার বক্তব্যের বিপক্ষে সাংঘর্ষিক কোনো বক্তব্য সহিহ হাদিসে পাওয়া যায়, তাহলে দুর্বল হাদিস কোনোভাবেই গ্রহণযোগ্য বাদ। যেহেতু সহিহ হাদিস আছে এর বিপক্ষে, আমি দুর্বল হাদিসের পেছনে কেন যাব? কিন্তু যদি সহিহ হাদিস পাওয়া না যায়, তাইলে দুর্বল হাদিস নিয়ে মুহাদ্দিসিনদের বিভিন্ন মত পাওয়া যায়। অধিকাংশের মত হচ্ছে দুর্বল হাদিসগুলি যদি কোনো ঘটনা সংক্রান্ত বিষয়ে হয় সেটা মানা যায়। ঘটনা, এটা মানা না মানার সাথে আমার ঈমান আমলের কোনো এত গুরুত্বপূর্ণ সম্পর্ক নাই। ঘটনা এটা মানা যাবে,
দুর্বল হাদিসের সম্পর্ক যদি বক্তব্য যদি ফাজাইলের ক্ষেত্রে হয়, যে এই করলে এই সওয়াব, এই করলে এই সওয়াব, যেমন ফাজাইল আমালের মধ্যে অনেক দুর্বল হাদিস এনেছেন শেখ জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি, সেটাকে উলামায়ে কেরাম গ্রহণ করেছেন। কেন করেছেন? এই জন্যে করেছেন যে এই হাদিসগুলো দ্বারা মাসআলা প্রমাণিত হয় না, এই হাদিসগুলো দ্বারা ফাজাইল প্রমাণিত হয়, সওয়াব প্রমাণিত হয়। যে সমস্ত হাদিস দ্বারা সওয়াব প্রমাণিত হয়, ফাজাইল প্রমাণিত হয়, অধিকাংশ মুহাদ্দিসদের মত হচ্ছে সেই সমস্ত হাদিসকে গ্রহণ করা যাবে। যেহেতু এই হাসাদ, হিংসা, এটা একটা আমলের বিষয়, মাসআলার ব্যাপার না, এটা আখলাকের বিষয়, চরিত্র সংশোধনের বিষয়, ওয়াজ নসিহতের বিষয়, মানুষের দিলকে আখিরাতমুখী করতে উৎসাহব্যঞ্জক হাদিস। এটাও এই রকম জাতীয় হাদিস, এই রকম ক্ষেত্রেও জয়ীফ হাদিস, দুর্বল হাদিস গ্রহণ করা যায়। কেন? যেহেতু এর বিপক্ষে, এর সাথে সাংঘর্ষিক কোনো সহিহ হাদিস নাই। সেই হাদিসটা হচ্ছে যেটা আমি বলতে নিছিলাম, আবু দাউদের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। ও আমার উম্মতেরা, খবরদার হাসাদ থেকে বেঁচে থাকো। ইয়াকুম ওয়াল হাসাদ, হাসাদ থেকে বেঁচে থাকো। কেন? ফাইন্নাল হাসাদ ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব। কারণ হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে জ্বালায়া দেয় যেমন ভাবে আগুন শুকনা কাঠকে, এখানে বর্ণনাকারী আও বলে আরেকটা শব্দ বলেছেন, সেটা হচ্ছে শুকনা ঘাস। সেটা যেই হোক, শুকনা কাঠ হোক, লাকড়ি হোক, অথবা শুকনা ঘাস হোক, অর্থের দিক থেকে কোনো পরিবর্তন আসে না। বক্তব্য তো একটাই, শুকনা কাঠকে অথবা শুকনা ঘাসকে আগুন যেমন খেয়ে ফেলে, জ্বালায় ফেলে, ঠিক হিংসা মানুষের নেক আমলগুলোকে ওই রকম জ্বালায় ফেলে। নাউযুবিল্লাহ। তো আমি ভাই নেক আমল করতেছি, নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হজ করতেছি, সব করতেছি, কিন্তু দিল আমার ঠিক না, হিংসার আগুনে জ্বলি, শুধু হিংসার আগুনে জ্বলি। যদি এই হয় তাহলে আমার এই বাহ্যিক আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হবে না। সবচেয়ে বড় কথা হচ্ছে, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেন, আম ইয়াহসুদুনান নাস আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহ। তারা হিংসা করে কিসের উপর? একজন মানুষের সম্পদ হয়েছে, এই সম্পদ দেনওয়ালা কে? আল্লাহ। একজন মানুষের সম্মান, এই সম্মান দেনওয়ালা কে? আল্লাহ। ইউতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। সূরা আলে ইমরানের ঐতিহাসিক কথা। আল্লাহ বলেন যে সম্পদ, সম্মান, ক্ষমতা, রাষ্ট্র, এই সব কিছু আল্লাহ যাকে চান তাকে দেন, যার থেকে চান ছিনিয়ে নেন। তো এই সব কিছুর দাতা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমি কারোর মধ্যে যে হিংসা করলাম, তার মানে হচ্ছে এটা কি? যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত, আল্লাহ তাআলা তাকে মাল দিয়েছেন, আল্লাহ তাআলার ওই সিদ্ধান্তের উপর আমার আপত্তি যে এই সম্পদ তাকে দেওয়া ঠিক হয় নাই, এই সম্পদ আমাকে দেওয়া দরকার ছিল। এটা হচ্ছে হিংসার এত মারাত্মক অপরাধের মূল কারণ। আঘাতটা কোথায় বসছেন? আপনি জ্বলতেছেন কেন? জ্বলতেছেন আপনি জ্বলতেছেন না, আসলে আমরা জ্বলতেছি না, আসলে আমরা আসলে আল্লাহ তাআলার সিদ্ধান্তের উপর আপত্তি জানাইতেছি। নাউযুবিল্লাহ। এটা ভয়ঙ্কর গুনাহ কেন হবে না ভাই? এটা ভয়ঙ্কর গুনাহ তো এই জন্যই হবে যে আমি আমার রবের সিদ্ধান্তের উপর আপত্তি জানাইতেছি। আল্লাহ তাআলা হেফাজত করেন, আমরা এরকম হতে চাই না। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যেটা শুরুতে তিলাওয়াত করেছি, ওয়ালা তাতামান্নাউ মা ফাদ্দালাল্লাহু বিহি বা'দাকুম আলা বা'দ। আল্লাহ তাআলা তোমাদের একজনকে আরেকজনের উপর সম্মানিত করেছেন, ওইটা তোমরা তামান্না করো না। আল্লাহ কাকে সম্মান দিলে তার জন্য এটা প্রযোজ্য হবে, ভালো হবে, এটা আল্লাহই ভালো জানেন। তোমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন তুমি তা নিয়ে সন্তুষ্ট থাকো। এটা পরে আসতেছি, এই বিষয়ে আরো কথা আছে যে হিংসা থেকে বাঁচার উপায় কি, এই ভয়ঙ্কর গুনাহ থেকে বাঁচার উপায় কি। তো ভাই, হিংসা সংজ্ঞা বুঝলাম, প্রকার বুঝলাম, ভয়ঙ্কর ক্ষতির দিক বুঝলাম। এবার আমাদের এর থেকে বাঁচার তো উপায় বের করতে হবে। এত ভয়ঙ্কর গুনাহ,
তার থেকে বাঁচার উপায় বের করতে হবে না। আমার ঘরের সামান্য সম্পদ ঘরে থাকে, তাই দরজার মধ্যে কত দামি দামি লক লাগে, আর আমার ঈমান চলে যাবে, আমার আমলগুলো সব খেয়ে ফেলবে যে জিনিসটা, তার থেকে নিজেকে রক্ষার জন্য আমি একটা তালার ব্যবস্থা কি করতে পারি না? সেই তালাটা কি আমল করলে আল্লাহ তাআলা আমাদেরকে হিংসার পাপ থেকে বাঁচার তৌফিক দিবেন? বড়রা আমাদের জন্য এই আখলাকি আমলগুলো, ইসলাহি তাল্লুক এই জন্যেই, পীর ধরা এই জন্যেই। পীর ধরা মানে হাদিয়া নিয়ে তার কাছে তার দরবারে যাওয়া না, পীর ধরা মানে তার জন্য মান্নত করা না, পীর ধরা মানে তার জন্য নজরানা পেশ করা না। আর পীর সাহেব ওই আশায় বসে থাকা, এটা ভণ্ড হওয়ার বড় লক্ষণ। যেই দরবারের মধ্যে গরু হাজির হয়, যেই দরবারে উট হাজির হয়, যেই দরবারের নামে মান্নত করা হয়, যেই দরবারে ড্যাগ আর ড্যাগ হাজির হয়, এটা ওই দরবারের কবুলিয়তের লক্ষণ না। ওই দরবার যে দুনিয়ার দরবার, ওই দরবার যে জাহান্নামের দরবার, তার বড় প্রমাণ। পীর সাহেব নেওয়ার সম্পদের দিকে কেন তাকাবে? পীর সাহেব কেন মুরিদের পকেটের দিকে তাকাবে? কেন হাতের দিকে তাকায়া থাকবে? পীরের লক্ষ্যটা থাকবে কলবের দিকে, যে আমার মুরিদের কলব পবিত্র কিনা। না হলে তাকে আমল শিখায়া দেওয়া, যে ভাই এই আমলগুলো তুমি করো, তাইলে তোমার কলব পবিত্র হয়ে যাবে। পীরের মানি তো এটা না যে তার ছোঁয়া পেলে আমি আল্লাহ তাআলার দরবারে পৌঁছে যাব। হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির কাছে একজন আসছে, এসে বলে, হযরত আপনার বুকটার সাথে একটু বুকটা মিলাবো। বলে কেন? বা আপনার ভেতরের যে রুহানি তাজাল্লি আছে যদি কিছু চলে আসে। থানভী রহমতুল্লাহ আলাইহি বলেন যে ভাই রুহানি তাজাল্লি আছে কিনা আমি নিশ্চিত না, তবে কতগুলো কফ আছে, এটা চলে আসতে পারে। আরে ভাই বুক মিলালে যদি বুকের রুহানি তাআল্লুক হয়ে যায়, তাইলে কোনো কাফিরকে আর অমুসলিম থাকতো? রসুলকে আদর করে কতজনে বুক মিলাইছে? কেউ অমুসলিম থাকতো? আউযুবিল্লাহ মিন যালিক। জান্নাত পাওয়ার তরিকা এটা না যে পীর সাহেবের হাত ধরলে আমি জান্নাতে চলে যাব, হাসরের মাঠে আমার কান্দ করে পীর সাহেব জান্নাতে পৌঁছায় দিবেন, পীর সাহেব জান্নাতে যাবেন, এই গ্যারান্টি তাকে কে দিল? এই গ্যারান্টি কে দিল? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের মেয়ের গ্যারান্টি নেয় নাই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার গ্যারান্টি নেয় নাই, যার সম্পর্কে রাসূল বলেছেন ফাতিমা তু বিদআতুম মিন্নি, ফাতিমা আমার কলিজার টুকরা। মান আযাহা ফাকাত আযানি, যে ফাতিমাকে কষ্ট দেয় সে আমাকে কষ্ট দেয়। যার সম্পর্কে রাসূলের এত কঠিন কথা, সেই ফাতিমাকে রাসূল বলতেছেন আনকিজি নাফসাক, নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর ব্যবস্থা করো, আমি কিন্তু কিছুই করতে পারবো না। আর আমার পীর সাহেব আমার মুরিদদেরকে ওয়াদা দিতেছেন, পীরের হাত ধরো জান্নাতে পৌঁছায় দেন। এইরকম কোন পীর দুনিয়ায় আল্লাহ তাআলা পাঠাবেন না, নিশ্চিত থাকেন। পীরের কাজ হইল শরীয়তের রাস্তা দেখায় দেওয়া, শরীয়ত বুঝায় দেওয়া, যে এই এই আমাল করলে তুমি জান্নাত পাবা, এই এই আমাল করলে জাহান্নামে যাবা, এগুলো তার সামনে পেশ করে তাকে বুঝায় দেওয়া। এটা হচ্ছে পীরের কাজ। তো থানভী রহমতুল্লাহ আলাইহি এটাই বুঝাইতে চাইছেন যে ভাই বুকের সাথে বুক মিলাইলে তুমি বুজুর্গ হয়ে যাবা, এটা কই পাইছো? তোমাকে আমল করতে হবে, আমি যে আমলগুলো করতে বলবো সেটা করবা। তো বড় আমাদেরকে হাসাদ থেকে বাঁচার জন্য, হিংসা থেকে বাঁচার জন্য কিছু আমল শিখাইছেন। সে আমলগুলোর প্রথম কথা হচ্ছে যে তুমি নিজের নিয়ামতের ব্যাপারে চিন্তা করো। নিজেকে আল্লাহ তাআলা কি নিয়ামত দিচ্ছেন? তোমাকে অর্থ দেয় নাই আল্লাহ তাআলা, তাতে কি? যে ব্যক্তির অর্থ আছে তার খবর তুমি জানো? তার খবর জানো না, সে সারা রাত ঘুমায় না। ঘুমায় না মানে ঘুম আসে না মিয়া, সারাদিন তার টেনশন, সারাদিন টেনশন, বউয়ের সাথে ঝগড়া, সন্তানের সাথে ঝগড়া, পার্টির সাথে ঝগড়া, আরো কত আতঙ্ক, সন্ত্রাসীর আতঙ্ক, ছিনতাইকারীর আতঙ্ক, চাঁদাবাজের আতঙ্ক, কত আতঙ্ক তাকে চারিদিক থেকে ঘিরে রাখছে। তুমি জানো এটা? তুমি তো জানো না তুমি কত শান্তিতে আছো, রাস্তায় ঘুমাও। আরে মেয়ে ঘুমের যে শান্তি তোমার, ঈদ বিছায় ঘুমায় যাও নিশ্চিন্তায়, সকালবেলা উঠো। সম্পদ নাই, শান্তি আছে। সম্পদের নাম শান্তি না, এটা শান্তির একটা মাধ্যম উপলক্ষ। এটা শান্তি দিতেও পারে, অশান্তিও সৃষ্টি করতে পারে। এটা চিন্তা করতে হবে বেশি বেশি, যে আল্লাহ তাআলা আমাকে কত নিয়ামতে ধন্য করেছে। কালকে একটা ভিডিও দেখলাম ইউটিউবের, আলহামদুলিল্লাহ, একজন মাওলানা সাহেব, সে আজকে 12-13 বছর পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে, হাত কাজ করে না, পা কাজ করে না, সম্পূর্ণ অন্যের উপর নির্ভর, বিবি খেদমত করে যাচ্ছেন। তো তার সাক্ষাৎকার নিতেছেন যে ব্যক্তি, জিজ্ঞেস করতেছেন আপনার কোনো অভিযোগ অনুযোগ আল্লাহর উপর আছে কিনা, নাউযুবিল্লাহ মিন যালিক। সে একদম কান্নামুখী হয়ে গেছে যে অবশ্যই না, অবশ্যই না, আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আমার চেয়েও কত কষ্টের জিন্দেগি কত মানুষ কাটাইতেছে, 13 বছর বিছানায় পড়া, অথচ তিনি বলতেছেন আমার চেয়েও কত কষ্টের জিন্দেগি মানুষ কাটাইতেছে। আসলেই তো কত কষ্টের জিন্দেগি মানুষ কাটাইতেছে, রাস্তায় কত মানুষ পড়ে আছেন, নাউযুবিল্লাহ। গুলিস্তানের আপনার এই যে মেডিকেল, সেখান থেকে ফ্লাইওভারের পাশ দিয়ে হাঁটতে গেলে দেখা যায় রাস্তার পাশে
নেশাগ্রস্ত মানুষ কত বসে বসে ইঞ্জেকশন পুশ করতেছে, বসে বসে মুখে দিয়ে কি নেশা করতেছে। আমি দেখি আর তাকাই, আয় আল্লাহ, আল্লাহ তাআলা কত ভালো রাখছেন। এই লোকগুলোর জিন্দিগিটা রাস্তার পাশে পড়ে আছে, নোংরা আবর্জনার মধ্যে, ময়লার মধ্যে পড়ে আছে। কাপড়ের কি অবস্থা, শরীরের কি অবস্থা, এদিক দিয়ে পচন ধরেছে, এদিক দিয়ে পচন, মাছি বসতেছে, তাকে যে দেখতেছে নাক মুখ চেপে দৌড়ে তার পাশ দিয়ে চলে যাচ্ছে। এটার নাম জিন্দিগি? আল্লাহ তাআলা ওইরকম জিন্দিগি দেয় নাই। এক দুই বেলা না খেয়ে থাকি, হয়তোবা আরামের ঘুম হয় না, হয়তোবা ভালো কাপড় পরি না, কিন্তু আল্লাহ তাআলা এইরকম জিন্দিগির চেয়েও তো আল্লাহ তাআলা বহু ভালো উত্তম জিন্দিগি দান করেছেন। তার চেয়েও বড় কথা, আল্লাহ তাআলা ঈমানের নিয়ামত দান করেছেন। দুনিয়ায় সাময়িক কষ্ট পেলেও আখিরাতের অনন্ত নিয়ামত আমার জন্য অপেক্ষা করতেছে। এই চিন্তাও তো মাথায় আসা দরকার যে দুনিয়ার নিয়ামত পাই নাই তাতে কি, আর আল্লাহ তাআলা কাকে কোন নিয়ামত দিবেন এটা তো ভালো আল্লাহ তাআলা জানেন। আমাকে এই নিয়ামত দিলে আমার জন্য ক্ষতি হইতে পারে। নখ এক বড় নিয়ামত, তাই না? নখ এক বড় নিয়ামত। এটা আমার ব্যালেন্স ঠিক রাখতেছে হাতের, আমি শক্ত কাজ করতে পারতেছি আলহামদুলিল্লাহ। কিন্তু উর্দুতে একটা প্রবাদ প্রবচন আছে যে আল্লাহ তাআলা, আল্লাহ গঞ্জে কো নাখুন না দে, আল্লাহ গঞ্জে কো নাখুন না দে। গঞ্জে তো বুঝেন টাকু মাথা, টেকো মাথা যা বলে, আল্লাহ তাআলা তাকে যেন নখ না দেয়। উর্দু প্রবাদ। এটা কেন বলা? যে এই নখ তার জন্য নিয়ামত হবে না, সে এই নখ দিয়ে চুল দিতে গেলে তার মাথা ছিলে। তো আল্লাহ তাআলা, এটা কথার কথা, আল্লাহ তাআলা কাকে নখ দিবেন, নখ দিলে তার জন্য নিয়ামত হবে, হুকুম বাঁচতে পারবে, আর কাকে নখ দিবেন না সে ওই নখ দিয়ে মাথা ছিলে ফেলবে। এটা তো আল্লাহ ভালো জানেন। আমাকে আল্লাহ সম্পদ দেয় নাই, ওই সম্পদ দিয়ে আমি জাহান্নামে যেতে পারতাম, সেই জন্য দেয় নাই, আমি তো জানি। এটা হতে পারে আল্লাহ তাআলা আমাকে ওই নিয়ামত দেয় নাই, ছেলে দেয় নাই। অনেকের আফসোস, আমার একটা ছেলে নাই হুজুর। আরে ভাই, আপনার ছেলে থাকলে ওই ছেলে আপনার আযাবের কারণ হইতো, ওই ছেলে ঐশীর মতো হতে পারতো, বাবার হত্যাকারী হতে পারতো। আল্লাহ তাআলা দেয় নাই আপনাকে, আপনি আফসোস করেন না। আল্লাহ যেটা দেয় নাই ওইটাই নিয়ামত। আমার আপনার জন্য আল্লাহ, আমি যা পাই নাই ওইটাই আমার জন্য নিয়ামত। আমার মাওলা আমার জন্য যেটা মঙ্গল ভালো মনে করেছেন, আমাকে সেটাই কিনে দিয়েছেন। আমার সন্তানের প্রতি আমার যে মহব্বত, আমার যে দায়িত্ব, তার চেয়ে অনেক অনেক হাজার লাখ কোটি গুণ বেশি আমার রবের মহব্বত আমার প্রতি। আমার সন্তানটিকে আমি কোনোদিন খারাপ জিনিস হাতে উঠাইয়া দিই? সে ছুরি চাইলেই তাকে দিয়ে দেয়, সে ব্লেড চাইলেই কি তাকে দিয়ে দিব? সে যা ইচ্ছা খেতে চাবে তাইকে দিয়ে দিব। সে কিটক্যাট খেতে চায়, সে ডেইরি মিল্ক খেতে চায় আমার বাচ্চারা, কিন্তু যখন থেকে শুনেছি তার মধ্যে শুয়োরের চর্বি ব্যবহার হয়, তখন থেকে এটা খাওয়া নিষেধ, এখন সেও খায় না। আমি তাকে খেতে দেই না। কেন দেই না? তার কলবের মধ্যে আসর পড়বে। সে কোকা কোলা খেতে চায়, আমি খেতে দেই না। কেন দেই না? সে জানে এটা এখন যে এই পয়সা দিয়া আমার ফিলিস্তিনি ভাইদের রক্ত ঝরানো হয়, সে খায় না। আমার সন্তান আমাকে বলে, বাবা এটা খাবা না, এটা ইহুদিদের রক্ত, ইহুদিরা এর দ্বারা রক্ত ঝরায় মুসলমানের। আমার সন্তান আমাকে ওসিয়ত করে, কোথাও গেলে নসিহত করে, বাবা এটা খাবা না, এর মধ্যে শুয়োরের চর্বি আছে, বাবা খাবা না। সন্তান আমাদেরকে শিখায়, আলহামদুলিল্লাহ। কেন এটা? তাকে আমি বলেছি। কেন বলেছি? তার আখিরাত তৈরির জন্য। সে সাময়িক মজা পেত, সাময়িক সুখ পেত, এই সাময়িক সুখ থেকে তাকে আমি বঞ্চিত করেছি। কেন করেছি? তার আখলাক তৈরি হওয়ার জন্য। সাময়িক সুখ থেকে তাকে কেন বঞ্চিত করেছি? যেন সে তার আখিরাতের নিয়ামত থেকে বঞ্চিত না হয়। আমি বাবা হয়ে যদি তার জন্য এতটুকু ফিকির করতে পারি, আমার আল্লাহ আমাকে নিয়ে তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি ফিকির করেন। এই বিশ্বাস যদি না থাকে, ঈমান চলে যাবে। আল্লাহর উপরে বিশ্বাস রাখতে হবে। এটা হচ্ছে হিংসা দূর করার সবচেয়ে বড় মাধ্যম, সবচেয়ে বড় মাধ্যম। দ্বিতীয় হচ্ছে, যার জন্য হিংসা হবে, বড় বলেছেন, তার জন্য বেশি বেশি দোয়া করা আল্লাহর কাছে। যার জন্য হিংসা হবে তার জন্য বেশি বেশি দোয়া করা, যে আল্লাহ তুমি তার নিয়ামত আরো বাড়ায় দাও, তুমি তার নিয়ামত আরো বাড়ায় দাও। আমি যদি এই দোয়া না করি তাহলে ক্ষতি, লস আমার। এটা মনে রাখবে, এটা একটা খুব তাত্ত্বিক কথা। যার জন্য আমার হিংসা, যদি আমি হিংসা করি, আমার শত্রুর জন্য যদি আমি হিংসা করি, এটা শত্রুর লাভ। কিভাবে? কারণ এত শত্রু আনন্দ পাচ্ছে, আমি যে হিংসা করতেছি, শত্রু আনন্দ পাচ্ছে। কেন? যে আমার কারণে লোকটা জলে জলে পুড়ে পড়ে মরছে, তার দিল শান্ত নাই, শান্তিতে নাই সে। আরবের একটা প্রবাদ আছে, মিসাল, উদাহরণ, যে হাসাদ হচ্ছে আগুনের মতো। আল হাসাদ কান্নার, হাসাদ হিংসা এটা আগুনের মতো। আগুনের মতো কেন বলল? ব্যাখ্যাকারীরা, বিশ্লেষণকারীরা ব্যাখ্যা দিয়েছেন যে আগুনের দুইটা স্বভাব, স্বভাব একটাই, দুইটা ধাপ। এক হচ্ছে আগুন যখন প্রজ্বলিত হয় তখন তার সামনে যত শুকনো কাঠ লাকড়ি যা পাবে সব খেয়ে ফেলবে।
আর যখন সেগুলো শেষ হয়ে যাবে তখন তখন আগুন নিজেকে নিজে খেতে থাকবে। নিজেকে নিজে খেতে খেতে কি জ্বলতে থাকবে, বাড়তে থাকবে? না, নিজেকে নিজে খেতে খেতে একসময় আগুন নিঃশেষ হয়ে যাবে, ঠিক কিনা? হিংসা ঠিক ওই রকম। আরেকজনের ভালো কিছু দেখে আমি জ্বলতে থাকবো, তাকে জ্বালাতে চেষ্টা করব, আসলে একসময় দেখা যাবে আমি নিজে নিজেই নিঃশেষ হয়ে যাব। আগুনের যেমন অবস্থা, আমি নিজে নিজে নিঃশেষ হয়ে যাব। এই যে নিজে নিজে নিঃশেষ হয়ে যাচ্ছি, এটা আমার প্রতিপক্ষের জন্যে, এটা তার জন্য লাভ, সে খুশি হচ্ছে, আমি তো আমার শত্রুকে খুশি করতেছি। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহ, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সমসাময়িক বড় একজন বুজুর্গ। সুফিয়ান সৌরি বড় মুহাদ্দিস, বড় ফকিহ, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সাথের মানুষ। হযরত সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহিকে একজন জিজ্ঞেস করেন যে হুজুর, ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে আপনার কেমন ধারণা? বলে, আরে বলো না, লোকটা বড় বখিল। আয় আল্লাহ, গীবত করে দিলেন এত বড় মানুষ, পরে লোকটা বড় বখিল। তো প্রশ্নকারী জিজ্ঞেস করতেছেন, আপনি এই কথা বলতেছেন, অথচ আমরা তো ভিন্নটা শুনছি যে ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বড় উদার। বখালত এটা ইমানদারের সিফত হতে পারে না। কাঞ্জুস এটা মুমিন কাঞ্জুস হতে পারে না। তার দিল উদার থাকবে, খোলা থাকবে, সে যত দিবে তত আসবে। আটকায় রাখলে, জানালা বন্ধ রাখলে অন্য সাইড থেকে বাতাস আসবে না। বাতাস তখনই আসবে যখন পাস হওয়ার সময় থাকে। সহজ কথা, আল্লাহ তাআলা নিয়ামত তখনই দেন যখন নিয়ামত বের হওয়ার ব্যবস্থা থাকে। নিয়ামত জমাইলে আল্লাহ বাড়াবেন না। ওই নিয়ামত ঘরে ঢুকে একটা বিস্ফোরণ হবে, ব্রাস্ট হবে, আমার জন্য আযাবের কারণ হবে। হযরত সুফিয়ান সাউরিকে যখন এই কথা বললো ওই প্রশ্নকারী, যে আমরা তো জানি ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অনেক গুণের মধ্যে এটা একটা গুণ যে তার দিল বড় উদার, তিনি অন্যকে দিতে ভালোবাসেন, আর আপনি বলতেছেন যে তিনি বখিল, কিপটে। বলে, হ্যাঁ, এটা বললাম অন্য কারণে। সেটা হচ্ছে হাদিসে আসছে আল্লাহ যে যারা গীবত করে, যারা হিংসা করে, তারা আসলে অন্যের গুনাহগুলো খেতে থাকে, অন্যের গুনাহ খেতে থাকে। আর সে যখন অন্যের গুনাহগুলো খায়, আর তার বদনাম যদি কেউ করে, তার সাথে যদি কেউ হিংসা করে, তার গুনাহগুলো মানুষ খায়। বলে, ইমামে আবু হানিফা এমন একজন মানুষ যে সে জিন্দেগিতে কারো বদনাম করে না, গীবত করে না, কাজে সে নিজের আমল, নেক আমল কাউকে দেয় না। কত বড় বকিল, অথচ অন্যেরটা ঠিকই খায়, অন্যের নেক আমল ঘরে বসে বসে খায়। ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নিজেও নাকি বলতেন, আমার দরবারে কোনো গীবত চলবে না, আমার দরবারে কারো সমালোচনা চলবে না। তিনি করতেও পছন্দ করতেন না, কাউকে সুযোগও দিতেন না। তিনি বলতেন, যদি গীবত করতে হয় বাবা মার করো, যদি গীবত করতে হয় বাবা মার করো। কেন? যে দুনিয়ায় বসে তোমার নেক আমল বাবা মার আমল নামায় দেওয়ার একটাই সুরত, এক হচ্ছে নিজে করো অথবা বাবা মার গীবত করো। কারণ হাদিস, তোমার অটোমেটিক তোমার নেক আমল যার গীবত করতেছো তার আমল নামায় চলে যাবে। এটা লাভ কার? এটা লাভ কার? আমি হিংসা করলাম, গীবত করলাম, আমার লাভ? না যার সাথে গীবত করলাম, যার গীবত করলাম, যার হিংসা করলাম, তার লাভ, তার লাভ। কারণ তার নেক আমল, আমার নেক আমল তাকে দিয়ে দিচ্ছি, তার বদ আমলগুলো আমি খেয়ে ফেলতেছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা হেফাজত করেন। এর থেকে বেঁচে থাকা বহুত বড় নিয়ামত। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, সব করি, কিন্তু এই গুনাহ থেকে বাঁচি না। এক সাহাবী বলতেছেন, হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা মসজিদে নববীতে বসে আছি, হুজুর বলতেছেন যে এখন একজন জান্নাতি মানুষ ঢুকবেন। বলে, আমরা সবাই তাকায় আছি কৌতূহলী দৃষ্টি নিয়ে, কে ঢুকেন একটু দেখি। বলে, দেখি একজন মানুষ ঢুকছেন, মুখের মধ্যে হুজুর পানি গড়াইতেছে, আসলো, নামাজ পড়লো। বলে, আমি তার পিছু নিলাম যে দেখি কি আমল করে যার কারণে রাসূল তাকে জান্নাতি হওয়ার সুসংবাদ দিচ্ছেন। বলে, আমি তার পিছনে পিছনে তার বাড়ি পর্যন্ত গেলাম, দেখি কিছুই করে না। আবার তার পিছনে পিছনে এরকম তার পিছু নিলাম, 3-4 দিন তার সাথে থাকার পর বুঝলাম যে না, বাইরে কিছু করে না, ঘরের ভিতরে গোপনে গোপনে কোনো আমল করে। আমি তার কাছে অনুমতি চাইলাম যে ভাই, আমাকে আপনি আপনার ঘরে কয়েকটা দিন থাকার সুযোগ দেন না। বলে, ওকে, থাকো, অসুবিধা নেই। বলে, আমি তার ঘরে থাকা শুরু করলাম। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি তার ঘরে থাকি, দেখি আরে এই লোক তো তাহাজ্জুদও পড়ে না, সারা রাত ঘুমায়, কোনো এরকম স্পেশাল আমল তো তাকে করতে দেখি না। ফজরের সময় যা ফজর নামাজ পড়ে, ঘটনা কি? তারপরেও তাকে রাসূল জান্নাতি বললেন, অথচ আমাদেরকে বললেন না, আমরা তো তাহাজ্জুদ পড়ি, কত কিছু করি। তারপর হযরত আমর ইবনুল আস তাকে জিজ্ঞেস করলেন যে ভাই, ঘটনা কি? তোমাকে রাসূল জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ঘটনা কি? বলে, আলহামদুলিল্লাহ, রাসূল আমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য বহুত বড় সুসংবাদ। আমি তো এইরকম স্পেশাল কোনো আমল করি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেন যেন হয়তো বা রাসূল ওই কারণেই আমাকে এত বড় মর্যাদা দিয়েছেন যে আমি আসলে কারো গীবত করি না, কারো প্রতি হিংসা করি না।
আমি কারো গীবত করি না, কারো নিন্দা করি না, এবং কারো প্রতি হিংসা বিদ্বেষ রাখি না। হতে পারে রসুল ওই কারণে আমার জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। আর ওই ব্যক্তি হচ্ছে কোনো বর্ণনা পাওয়া যায় তিনি হচ্ছেন হযরত আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। 10 জন সুসংবাদ পেয়েছেন যারা জান্নাতের দুনিয়ায়, তাদের মধ্যে একজন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা। কিসের কারণে? সারা রাত তাহাজ্জুদের কারণে, লক্ষ লক্ষ কোটি কোটি তাসবিহ পড়ার কারণে না, তিনি একটা বিশেষ বদ আমল থেকে বেঁচে থাকতেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক এনায়েত করেন। বেঁচে থাকার আরো কয়েকটা টিপস আছে। ওই যে বললাম, যার জন্য হিংসা হবে তার জন্য দোয়া করা, তার কাছে নিজের জন্য দোয়া চাওয়া, কোথাও সফরে গেলে তার কাছে বলে যাওয়া, সফর থেকে আসলে তার জন্য হাদিয়া আনা। যদি আমি বাঁচতে চাই, আর যদি বাঁচতে না চাই মনে মনে, তো উল্টা আরো আপনার মনে রিয়াকশন হবে যে এমনি হিংসায় বাঁচি না, আবার হাদিয়া নিয়ে তার কাছে আপনি আমাকে যেতে বলেন। এটা যদি হয় তাহলে আমাদের কোনো কথা নাই। আপনি যদি জাহান্নাম থেকে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, তাইলে এই পথগুলো অবলম্বন করতেই হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক এনায়েত করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।